নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারবেন না সাবেক স্পিকার। ভোটের পর 17-18 ফেব্রুয়ারির মধ্যে ক্ষমতা হস্তান্তর। সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা প্রয়োজন তাই করবে সেনাবাহিনী। নিরপেক্ষ ভূমিকা রাখার ঘোষণা পুনর্ব্যক্ত। রাজধানীর পল্লবীতে এক পরিবারের 4 মরদেহ উদ্ধার। সন্তানদের হত্যার পর মা বাবার আত্মহত্যা, ধারণা পুলিশের। চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারীদের তোপের মুখে নৌ উপদেষ্টা। রোববার থেকে ফের লাগাতার কর্মসূচির ঘোষণা। খামেনিকে ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যেই ওমানের বৈঠকে বসছে ইরান যুক্তরাষ্ট্র। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকার, ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই। তাই প্রধান উপদেষ্টার পরামর্শে রাষ্ট্রপতি নিযুক্ত কোনো ব্যক্তি শপথ পড়াবেন। তা না হলে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের 3 দিন পর শপথ গ্রহণ করাতে পারবেন। 5 ফেব্রুয়ারি সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, নতুন এমপিদের শপথ পড়ানো নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো সময় ক্ষেপণ করবে না। এদিকে নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ 3 দিন সময় লাগতে পারে। আগামী 17-18 ফেব্রুয়ারির মধ্যেই দায়িত্ব নিতে পারবে নতুন সরকার। আসন্ন 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এবং জনগণের মনে আস্থা ফেরাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনা সদর থেকে বলা হয়েছে, নির্বাচনের আগে ও পরে যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বদ্ধপরিকর সেনাবাহিনী। এই নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে তারা। 5 ফেব্রুয়ারি রাজধানীর গুলিস্তানের রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তুতি ও চলমান কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়াই এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য। রাজধানীর পল্লবীর বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে 2 শিশুসহ এক পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 5 ফেব্রুয়ারি মিরপুর 11 নম্বরের ওয়াবদা বিহারী ক্যাম্প থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক মোহাম্মদ হানিফ মিয়া। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের 4 জনের মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, 2 সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর বাবা মা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ময়নাতদন্তের পর। চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি অচলাবস্থা নিয়ে জরুরি বৈঠকে যোগ দিতে এসে শ্রমিক কর্মচারীদের তোপের মুখে পড়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন। কয়েকশো শ্রমিক কর্মচারী বন্দর ভবনে প্রবেশের পথে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেন। 5 ফেব্রুয়ারি বেলা 11:15টার দিকে উপদেষ্টার বন্দর ভবনে প্রবেশ নিয়ে শ্রমিক কর্মচারীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এনসিটি চুক্তির প্রতিবাদে গত 6 দিন ধরে চলছে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি। বিকালে উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর শুক্র ও শনিবার 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছে শ্রমিক নেতারা। তবে এনসিটি চুক্তি থেকে সরে না এলে রোববার থেকে আবারও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। খামেনিকে ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যেই বৈঠকে বসার বিষয়ে একমত হয়েছেন ইরান যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানায়, তুরস্কে নয়, ওমানের মাস্কাটে বৈঠকে বসবে তেহরান, ওয়াশিংটন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও এক্সে দেওয়া পোস্টে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, 6 ফেব্রুয়ারি মাস্কাটে 2 দেশের প্রতিনিধিদের মধ্যে পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা হবে। কূটনীতিকরা এর আগে জানিয়েছিলেন বৈঠকটি তুরস্কে হতে পারে, কিন্তু মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছিল আলোচনা থেকে যুক্তরাষ্ট্র নিজেদের নাম প্রত্যাহার করতে পারে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। কারণ আলোচনার স্থান এবং এতে ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি অন্তর্ভুক্ত করা হবে কিনা তা নিয়ে দ্বিমত পোষণ করেছিল ইরান। বেশ কিছুদিন ধরে ইরানের সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।